আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে। এক সাহাবী এসে বলছেন, সালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুক। সুবহানাল্লাহ। একজন এসে নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতরে আমি কার যত্ন করব, কার খেদমত করব, কার সাথে ভালো ব্যবহার করব, আমার কাছে সব থেকে ভালো ব্যবহার কে পেতে পারে? নবীজি বললেন, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, তারপরে কে? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার পিতা। পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাক কয় গুণ বাড়ালেন? সবাই বলেন কয় গুণ? 3 গুণ আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে যে আল্লাহর ইবাদত করার পর মা বাপের ইহসান করবে। সুবহানাল্লাহ। আর আমার দেশের লোকেরা কি বলে, কি করে লক্ষ্য করতেছেন আপনারা? আল্লাহ বলেন কি আর বান্দারা করে কি? আল্লাহ বলছেন মা বাপের খেদমত করো। আমার ইবাদতের পরে আল্লাহর পরেই স্থান কার? চিল্লায় বলেন। আমাদের লোকেরা বোঝে না, না বুঝা চলে যায় ভালো কোনো খাবার, ভালো কোনো ফল কোনো হযরত, কোনো পীর সাহেবের দরবারে নিয়ে হাজির করলে, হ্যাঁ দেন, পীর সাহেবকে হাদিয়া দিবেন, দেন, কিন্তু আগে